এই ভ্লগটা ছিল দুষ্টুর বার্থডের দিন। খুব আনন্দ সহকারে ভ্লগটা করছিলাম, কিন্তু শেষ মুহূর্তে যে এতটা খারাপ হবে আমি বুঝতে পারিনি। আর শেষ মুহূর্তে আমিও কোনো রকম ভিডিও করার ইচ্ছা ছিল না, আমার বোন একটু করে দিয়েছিল তাই। তো ভেবেছিলাম শেয়ার করব না, কিন্তু যেহেতু ফোনে ছিল আমি ভাবলাম তোমাদের সাথে একটু তাহলে শেয়ারই করি। দুষ্টু এখন অনেকটাই ভালো আছে, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করছি, সবটাই বলবো তোমাদের সাথে। তার আগে দেখো, আমরা সকাল সকাল পুজো দিতে চলে যাচ্ছি। দুষ্টুর পাপার কাজ আছে জন্য ও যেতে পারলো না, কারণ মাসের শেষে ওর কাজের চাপটা একটু বেশি থাকে। তো সেই কারণে মায়ের সাথে করে পুজো দিতে যাব। এই যে দুষ্টুকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। বাড়িতে বোন আছে, দুই বোনকে রেখে যাচ্ছি আর কি, ওরা বাড়িতে থাকবে। বাড়িতে একটু কাজ টাজ আছে, সেগুলো করবে। তো আমরা টোটোতে উঠে পড়লাম। দুষ্টু দেখো একটু বেশ ভালোই মজা করছিল সেই সময় টোটোতে উঠে। তারপরে হঠাৎ করে ঘুমিয়ে পড়লো। ওই প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, সেই কারণে আর থাকছিল না, আর আমি ওকে আর জাগালাম না, ঘুমিয়েই পড়েছিল। তারপর আর দুষ্টুর কিন্তু এবার 2 বছর পূর্ণ হয়ে 3 বছরে পড়বে। তো 2 বছরের বার্থডে এবার অনেকটাই আনন্দ সহকারে বার্থডেটা সেলিব্রেট করব ভেবেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে আর কিছুই হয়নি। তো এদিকে দেখো আমরা মন্দিরে চলে এসেছি আর পুজো দিয়ে দিয়েছিলাম। আর দুষ্টু কিন্তু ঘুমোচ্ছিল, ঘুম থেকেও আর উঠছিলই না। ওকে ডাকলাম কিন্তু ওর প্রচণ্ড ঘুম পেয়েছিল, সেই কারণেই। তো পুজো টুজো দিয়ে আমরা বাড়িতে চলে এসেছি। তো এদিকে দেখো বাড়িতে চলে এসে দেখছি এদিকে রান্নার জোগাড় টোগাড় প্রায় হচ্ছে। আর আমরা পুজো দিয়ে আস্তে আস্তে 1:30টার মতো বেজে গেছিলো। রান্নার লোক এসে রান্নাও শুরু করে দিয়েছে। আর এদিকে আমার বোন পেঁয়াজ রসুন ছুলছিল, আর মা ঘরে নিরামিষ রান্না টান্না হবে। বাড়িতে এসে আগে ভাত খেয়ে নিয়েছিলাম, তারপরে এদিকে দুষ্টুকে একটু খাইয়ে দিয়েছি। আর দেখো দুষ্টুর এই যে দুপুর 3টের পর থেকে ওর এতটা শরীর খারাপ, ও তাকাতেই পারছিল না ঠিক করে, এতটা পরিমাণে জ্বর এসেছে। তো ঘরে জ্বরের ওষুধ আনা ছিল না, দুষ্টুর বাবা আবার জ্বরের ওষুধ নিয়ে আসলো, ও খেলো। খাওয়া দাওয়া করে একটু সুস্থ ছিল, তারপরে আবার বিকাল থেকে শুরু হয়ে গেছিলো ওর। আর এদিকে দেখো সব রান্না টান্না হচ্ছে আর কি। এদিকে মাংস টাংস মনে হয় রান্না করছিল। তারপরে আমি আর পরে ভিডিও করতে পারিনি তোমাদের সঙ্গে। একবারে রান্না যখন শেষ হয়ে গেছিলো তখন এই যে এদিকে দেখছি ডাল করেছে, তারপরে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেছে, আর মাছের মাথা দিয়ে ডাল করেছে। আর এদিকে এটা হলো মাছ আছে, মাছের কালিয়া, কাতল মাছের, আর মাংস আছে। আর এদিকে পায়েস, চাটনি, এগুলো সব ঘরে নিরামিষভাবে করা আছে, কারণ অনেকে নিরামিষ খায় সেই কারণে। আর ওগুলো মাই রান্না করলো। তারপরে এদিকে চাটনি পায়েস আলাদা করে করা আছে, তারপরে পনিরের তরকারি মিশানো একটা সবজি, আর পাঁপড় টাপড় ভেজেছিল, এগুলোই। তারপরে আমি আর পরে কোনো রকম ভিডিও করতে পারিনি। ঘরটা সাজানো লাগছিলো, দুষ্টু তখন একটু ভালোই ছিল, সেই কারণে আমি কি সুন্দর করে ঘরটা সাজিয়ে নিয়েছিলাম। আমার সাথে বোনরাও ছিল, পাশের বাড়ির ননদও ছিল। তো ঘরটা সাজিয়ে নিয়েছিলাম। মেয়েটার একটু শরীরটা ভালো ছিল। হঠাৎ করে যে আবার এতটা শরীর খারাপ হয়ে গেছে না, আমার হাত পা কাঁপছিল আর কি, এতটা পরিমাণে মেয়েটার জ্বর চলে এসেছিলো। মা তো মাথায় জল দিচ্ছিল না, ওই করে তো 3-4 বার জল দিল সন্ধ্যের পর থেকে। তারপরে মা ওকে দুষ্টুকে নিয়ে দেখো শুয়ে আছে। সবার একদম দুষ্টুর শরীর ভালো না জন্য কেউই ভালো না। আর ভিডিওটা বোন করেছিল, আমিও পাশের ঘরে চুপ করে শুয়েছিলাম, আমারও ভালো লাগছিল না। এদিকে দুষ্টু শুয়ে আছে, মা ওকে নিয়ে জড়িয়ে শুয়ে আছে, একদমই কারো মন মেজাজ ভালো ছিল না। তারপরে দেখছি লোকজন আসা শুরু করে দিয়েছে, কিন্তু কেক তো কাটতে লাগবে। তো এদিকে কোনো রকম একটু আয়োজন করে নিয়েছিলাম দুষ্টুর কেকটা কাটার জন্য। দুষ্টুর তো নতুন জামাটাও ওকে পরানো হয়নি, ওর এতটাই শরীরটা খারাপ লাগছিল। কোনো রকমে একটা জামা পরিয়ে কেকটা আর কি কাটা হয়েছে। তো এতটাই শরীর খারাপ করছিল, বলার কথা না, আমার তো কিচ্ছু ভালো লাগছিল না। তো এদিকে কেকটাও কাটছে। আরও তো মুখ টুক কেমন হয়েছিল, পুরো শুকনা। যে মেয়েটা সারাদিন দৌড়ে বেড়ায়, খেলা করে, আর সে মেয়েটা একদম চুপচাপ হয়ে গেছে সেদিন। কারোই মন মেজাজ ভালো ছিল না, হঠাৎ করেই দুপুর 3টে থেকে এরকম হয়ে গেছে। মুখে তো কিচ্ছু নিচ্ছিল না, এক ফোঁটা কেক কি পায়েস কি কিচ্ছু নিচ্ছিল না। ওর একটা কেক ওর পিসা নিয়ে এসেছিলো, আর একটা দুষ্টুর পাপা নিয়ে এসেছিলো। তারপরে যে একটু আশীর্বাদ দিতে লাগবে, কোনো রকমে শুধু আমি আশীর্বাদ দিয়েছি। দেখো আমি নাইটি পরে আছি, শাড়িটাও পরতে পারিনি, একদমই ইচ্ছা করছিল না। তো এইভাবেই কোনো রকমের দিনটা কেটেছিলো। তারপরে লোকজন আসা শুরু করে দিয়েছিলো, সবাই পরিবেশন আর কি করে দিচ্ছিলো, আর আমি দুষ্টুকে নিয়ে ঘরের মধ্যে শুয়েছিলাম।
আর ভিডিও করতে পারিনি। এটা হলো পরের দিনের ভিডিও। সকালবেলা মানে সকাল 1টার সময় ডাক্তারের চেম্বারে গেছিলাম আর কি। ওকে আগে থেকে নাম লিখিয়ে রেখেছিলাম ডাক্তার দেখাবার জন্য। প্রচণ্ড শরীর খারাপ, ওর তো জ্বর কমছিলই না। সেই কারণে রাত্রেবেলা তো এত জ্বর এসেছিলো, মা জলপট্টি দিয়ে দিচ্ছিলো, তারপরে দুষ্টুর পাপা ওকে জলপট্টি দিয়ে দিচ্ছিলো। তারপরে কোনো রকমের রাতটা কাটলো। সকাল হতে না হতেই ডাক্তারের কাছে নাম লিখিয়ে এই যে ডাক্তার দেখালাম। তো দুষ্টু তো তাও থাকছিল না, প্রচণ্ড কান্না করছিল। মানে শরীরটা ভালো না হলে কি করে থাকবে, বড় মানুষরাই তো থাকতে পারে না, একটু শরীর খারাপ হলে। তো ও তো ছোটো, কী করে থাকবে। তো অনেক বায়না করছিল, মা ওকে ওই যে অনেক কিছু কিনে দিল। তারপর ডাক্তার দেখিয়ে অনেক কিছু রিপোর্টও করতে দিল ডাক্তারে। তো আর পরে ভিডিও করিনি। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। দুষ্টু খেলার পেয়ে তো ভীষণ খুশি। তো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটি। তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা।